ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার ৭ কলেজ নিয়ে যে দ্বন্দ্ব, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দ্বন্দ্ব যখন হয়েছে তারা আলোচনার মাধ্যমে একটা সমাধান আসবে, এটাই বড় কথা। তো ঢাকা কলেজের বা ৭ কলেজের যে ৬টা দাবি, তো ৬টা দাবি আসলে আমি শুনলাম, ঠিক আছে, সবগুলো যৌক্তিক। বাট একটা জিনিসকে আমার মনে হচ্ছে এটা একটু খুব বেশি বা বিশেষ করে এখন যে আলটিমেটামগুলো দিচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুব বেশি অহেতুক মনে হচ্ছে যে এই ৭ কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। তো আমার কাছে মনে হয় যে আসলে বোকার মতো এইসব কথা না বলে একটু চিন্তাভাবনা করুন তো, যে ৭ কলেজকে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় তাহলে দেশের সার্বিক পরিস্থিতি কেমন হবে। দেশে বর্তমানে ৫৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং এই ৫৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবগুলোর যে অবকাঠামো আছে এমনটা নয়। এবং এই ৫৪ অথবা ৫৫ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতি বছর বাজেট করা হয় ১১,০০০ কোটি টাকা বা তারও বেশি সামথিং, প্রত্যেক বছর এগুলো বাড়তেছে। তারপরেও দেখুন, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় সমান হারে সেই সুযোগ সুবিধা পাচ্ছে না। মাত্র প্রথম সারির কয়েকটা বিশ্ববিদ্যালয়গুলো এই সুযোগ সুবিধা অনেক ভোগ করে বা বাজেটের বেশি অংশ পায়, এবং যেগুলো পেছনের সারির বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির এই বিশ্ববিদ্যালয়গুলো, এমন অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো অবকাঠামো ঠিক নেই। আবার বিশ্ববিদ্যালয়গুলোতে সায়েন্স ফ্যাকাল্টি আছে, এগুলোর জন্য যে বাজেটটা দরকার এগুলো পায় না। আবার যে পরিমাণ দরকার সেই সময়ে আসলে বাজেটগুলো হয় না। এভাবে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় এখনও অনেক ক্রান্তির মধ্যে পার করছে। আপনাদেরকে যদি বলি যে এই যে ৫৪টি বা ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এগুলোতে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? ২.৫ লাখ, ৩ লাখের বা ৩.৫ লাখের মতো স্টুডেন্ট হবে। তাহলে এই ৩ লাখ ৩.৫ লাখ স্টুডেন্টকে ভরণ পোষণের জন্য, অর্থাৎ এই ৫৪টি বা ৫৫টি বিশ্ববিদ্যালয় চালাতে সরকার হিমশিম খায়, যে বাজেট দিতে পারে না, যতটা প্রয়োজন তাদের প্রয়োজন মেটাতে পারে না। কিন্তু এই ৭ কলেজকে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়, একবার ভাবুন তো যে এই ৭ কলেজে কতগুলো স্টুডেন্ট আছে? প্রায় ২.৫ লক্ষের মতো স্টুডেন্ট। তো এই ২.৫ লক্ষ স্টুডেন্টের কি দায়ভার কি এখন সরকারি নেওয়াটা সম্ভব বা এটা কি পসিবল? এই ৩ লক্ষের মতো স্টুডেন্টকে পালতেই সরকারের যে অবস্থা, অবকাঠামো কোনো সুযোগ সুবিধা নেই। এখনও অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো অবকাঠামো ঠিক মতো নেই, স্থায়ী ক্যাম্পাস নেই, শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পায় না, ফ্যাকাল্টিগুলোতে যে পরিমাণ গবেষণা ভিত্তিক দরকার এগুলো নেই। অথচ তাহলে এই ৭ কলেজকে যে বিশ্ববিদ্যালয় ঘোষণার পর যে এদের যে দফা, এরা তো এখন যদি আন্দোলন ফলে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়, এরা তো দুদিন পর এদেরকে আন্দোলনে নামতে হবে, আমাদের এটা নাই, ওইটা নাই, এটা নাই। আবার সরকার যদি না দিতে পারে তাহলে আমাদের কেন বিশ্ববিদ্যালয় ঘোষণা করলো, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এত সুযোগ সুবিধা হয় আমাদের দেওয়া হয় না কেন? এখন এটা নিয়ে দেখা যাবে কি এই ক্লাসটা সারা জীবন থেকে যাবে যে ওই বিশ্ববিদ্যালয় এত সুযোগ সুবিধা পায়, আমরা কেন পাই না। বিশেষ করে ঢাকায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, এগুলোতে সবচেয়ে টাফ বিষয়টা হচ্ছে যে আন্দোলনগুলোকে দমানো। কারণ কিছু হলে আন্দোলন করে, রাস্তা ব্লক করে, এটা খুবই একটা প্রবলেম। বাট ঢাকার বাইরে যে অন্যান্য দূরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোতে আন্দোলন হলেও খুব একটা তারা দায় সারা হয় না বা এগুলো খুব একটা বড় ভূমিকা পালন করে না। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা ৭ কলেজে বা ঢাকার ভেতরে যে আন্দোলনগুলো যে হয়, এর ফলে যে কী একটা যে প্রবলেম যে সৃষ্টি হয়, সেটা যারা ঢাকায় থাকে তারাই বোঝে। রাস্তা ব্লক, পথচারী সমস্যা কত ধরনের, বিশেষ করে পণ্য যাওয়া আসা, মানে সব দিক দিয়ে অনেক প্রবলেম। সো আমার কাছে মনে হয় যে আসলে ৭ কলেজকে এখন বিশ্ববিদ্যালয় ঘোষণা করাটা আমার কাছে বোকামি। কারণ এটা আমার পারসেপশন, এটা নিয়ে আসলে 7 কলেজে ভাইরা প্লিজ আমাকে দ্বিতীয়তা করার প্রয়োজন নেই। কারণ এতগুলো শিক্ষার্থীকে এমনিতে দেশের যে রিজার্ভের অবস্থা বা দেশের যে ক্রান্তিকাল চলছে, ২.৫ লক্ষ স্টুডেন্টকে সরকারের ভরণ পোষণ দেওয়া, তারপর এই ৭ বিশ্ববিদ্যালয় ৭টা কলেজকে ৭ বিশ্ববিদ্যালয় হওয়ার পর কত কাজ থাকে একটা বিশ্ববিদ্যালয়কে, ছোটোখাটো কাজ। এমনি কত বিশ্ববিদ্যালয় আছে যে ক্যাম্পাস নাই, শিক্ষার্থীদের মানসম্মত কোনো ব্যবস্থা নেই, কত অবস্থা। আর এগুলোতে আমার কাছে মনে হয় যে পুরোপুরি বোকামি, এবং আমার মনে হয় না যে সরকার মেনে নেবে। বাট তবুও আমি ৭ কলেজের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করে থাকি এবং অবশ্যই চাই যে আপনারা অবশ্যই ভালো কিছু পান, দেশের জন্য ভালো কিছু করুন, দেশের সার্বিক পর্যালোচনা বিবেচনা করে আপনারাও আন্দোলন করুন। যেহেতু আমরা শিক্ষার্থী, অপর শিক্ষার্থী অবশ্যই আমরা সম্মান দিয়ে জানি, এবং আমরা জানি যে ঢাকা ৭ কলেজ কীভাবে জুলাই গণঅভ্যুত্থানে কত বড় ভূমিকা পালন করেছে আমরা সকলেই জানি। এবং আশা করি সরকার আপনাদেরকে হতাশ করবে না, কিন্তু আপনাদের আসলে এই বিষয়ে ধৈর্য করা উচিত। এবং আমার মনে হয় যে আপনাদের সরকারের
মতামতকেও গুরুত্ব দেওয়া উচিত। ভালো থাকবেন।